নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আমি জানি আপনারা আমার এই ছোট ছোট ব্লগ ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করেন, আর অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্টও করেন। আপনাদের এই ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। আপনারা সব সময় এভাবে ভালোবাসা দিয়ে আমার আর আমার ছেলের পাশে থাকবেন। আমি জানি আপনারা আমার ছেলের ভিডিওগুলো খুব পছন্দ করেন, তাই আমি চেষ্টা করি সবসময় ওকে নিয়েই ভিডিও করতে। তো আজকে ব্লগটি হচ্ছে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যাচ্ছি আমার পছন্দের এবং খুব কাছের একজন মানুষের সাথে ঘুরতে। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? অবশ্য আমি না বললে আপনারা জানবেন কিভাবে। আমরা যাচ্ছি মায়াপুর। আমি কখনো ভাবিনি আমি এত তাড়াতাড়ি মায়াপুর ঘুরতে যেতে পারবো। ভগবান আমার সেই সুযোগটা করে দিয়েছে। ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ আমি, এত তাড়াতাড়ি আমাকে মায়াপুর দর্শন করানোর জন্য। আর তার সাথে কৃতজ্ঞ থাকবো আমার পছন্দের মানুষটির কাছে, যে আমাকে তার সাথে করে নিয়ে গিয়েছে। আমরা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা সময় লাগে মায়াপুর যেতে। তাই আমরা খুব ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম। এরপর আমরা 10টা নাগাদ মায়াপুর এসে পৌঁছেছিলাম। মাঝখানে অবশ্য আমরা একটা হোটেলে নেমে খাবার খেয়েছি। এরপর আমরা আসলাম মায়াপুর। আসলে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি আমি এত তাড়াতাড়ি মায়াপুর দর্শন করতে পারবো। তো আমরা মায়াপুর চলে এসেছি। এখন আমি যতটুকু সম্ভব ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে যাওয়ার সময় দেখছি সারি সারি খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে। প্রথমে ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে ছবি তুলব, কিন্তু আবার পরে ভাবলাম না, যাওয়ার সময় তুলব। এই মায়াপুর মন্দিরে অনেকগুলো ভবন আছে। নতুন করে যে মন্দিরটি তোলা হচ্ছে, বিশ্বের সবথেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির। আসলে এখানে আসলে সবারই মন ভরে যাবে, আলাদা একটা শান্তি লাগে এই স্থানে আসলে। আমাদেরকে চেকিং করানো হলো, এখন আমরা মন্দিরের ভিতরেই প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় কিন্তু এখানে মোবাইল কিছুই নিতে পারে না, যার কারণে মোবাইলটা আমি ভিতরে নিয়ে যেতে পারিনি। আপনাদের সাথে ইস্কন মন্দিরের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলটা নিয়ে যেতে পারিনি। তাই ভিতরে আমরা গিয়ে পুজো দিলাম, এরপর প্রদীপ জ্বালিয়েছি, তারপর অনেকক্ষণ ওখানে বসেছিলাম। মন্দিরের চারপাশে খুব সুন্দর করে ফুল গাছ লাগানো আছে, আর এখানে প্রতিটা ভবন দেখতে খুবই সুন্দর লাগে। চারিদিকে ফুল গাছে ঘেরা, আর কিছু দূর পরপর এক একটি ভবন। দেখুন, এই সেই বিশ্বের সবথেকে বড় মন্দির, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। এই মন্দিরটি আসলে দেখলে চোখ জুড়িয়ে যাবে। এই মন্দিরটিতে এত সুন্দর কারুকাজ করা আছে, যা দেখলে প্রতিটার মানুষের চোখ জুড়িয়ে যাবে। আমি একটা ভিডিওর মধ্যে পুরো মন্দিরটি ঘুরে দেখাতে গেলে আমার ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। ভিডিওটি আমি বেশি আর বড় করব না। পরবর্তী ভিডিওতে আমরা কোথায় গিয়েছি এবং দুপুরের লাঞ্চটা কোথায় করলাম এবং কি কি খেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।